বল পেন হ্যামার, তাহলে হাতুড়ি, তাহলে অবশ্যই হাতুড়ি না, না হাতুড়ি কিন্তু আমরা হাতুড়ি বলবো না, হাতুড়ি না, এটা বল পেন হ্যামার। আচ্ছা, এটার নাম কি? মেলেট বা মানে এগুলো সবই মেলেট টাইপের। একটা আছে উডেন হ্যামার, এটা কিন্তু উডেন হ্যামার, বুঝছো? সফট হ্যামার, তার মানে কি এমন কিছু জায়গা আছে যেটাতে এইটা যদি মারি, এইটা যদি মারি, যেমন যে শীটের আলমারি টালমারি তৈরি করে না, হ্যাঁ, তারপর কিছু তিন জায়গায় বা একটা রেফ্রিজারেটরে কোথাও টোপ, মানে এইখানে যদি মারলে তো আরো টোপ খেয়ে যাবে, কিন্তু এইটাতে কি হয়ে যাবে, টোপটা উঠে যাবে বা ভাঁজটা হবে। কিন্তু এইটা দিয়ে যদি আমি কোনো শীটের উপর যদি ভাঁজ দিতে যাই তাহলে কি এটাই, তাহলে নিশ্চয়ই দুটোর কাজ দুই রকম। আমি প্রেশার দেবো কিন্তু এটা আছে বল পিন হ্যামার, এটা আছে উডেন হ্যামার বা মেল্ট হ্যামার বা সফট হ্যামার, মানে এগুলো অনেকগুলো নাম আছে, এর মূলত নাম উডেন হ্যামার। লিখছো? একটা ক্যাপিলারি কাটার নিয়ে আসো তো স্যারের কাছ থেকে। আচ্ছা, ক্যাপিলারি টিউব কাটার, ক্যাপিলারি টিউব কাটার একটা, এই স্যারে বলো একটুখানি ক্যাপিলারি দিতে, ক্যাপিলারি টিউব দিতে অল্প একটু। আচ্ছা, যেমন এইটার নাম কি? এটার নাম আছে টিউব কাটার, এটা আছে টিউব কাটার, বিভিন্ন রকমের আছে। টিউব কাটে কিভাবে কাটে, এটা ক্যাপিলারিটা পরে বলেছে, ক্যাপিলারি আসি। এটা আছে টিউব কাটার, এই ঘুরাইলে এক পাশ দিতে হবে, ঘুরাইলে সুন্দর করে কেটে গেল, তাহলে এটা আছে টিউব কাটার। টিউব বলছিলাম না যে এর ভিতরে থাকে, তাহলে এটা কাটার জন্য খুব সহজ, মানে কোনো রকম এই ছিদ্র কিন্তু বন্ধ হয়ে যাবে না, কিন্তু অন্য কিছুতে কাটতে গেলে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে এইভাবে। আর এটা দিয়ে সুন্দর করে মাপ আছে, সুন্দর করে কেটে যাবে। এটা অন্যদিকে কাটতে গেলে তাহলে এটার না, এটা আছে ক্যাপিলারি টিউব। ক্যাপিলারি টিউব কাটার জন্য যে কাটার ব্যবহার করা হয় সেটার নাম ক্যাপিলারি টিউব কাটার। আর টিউব কাটার কাকে বলে? টিউব কাটার কাকে বলে? যেটা টিউব কাটার জন্য ব্যবহার করা হয়, এটা টিউব কাটার বলে। এগুলোতে তোমরা কাজ করতে হবে, হ্যাঁ, যে কিভাবে কাটে। এই দেখে দেখে মনে আছে যে স্যার ধরলো আর এগুলি প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, যে সহজই তো এটা টাকা গেল, আসলে এত সহজও কিন্তু না, ঠিক আছে। তাহলে টিউব কাটার। ওয়্যার স্টেইনার মানে ওয়্যারটাকে, ওয়্যারের যে তারের ছেলে না, স্টেপার, আর স্টেপার তার ছেলার জন্য। আচ্ছা, এখন কটা জিনিস আনলাম? মোট এক নম্বর দুটো নিয়ে আসলাম না? এটাতে পিঞ্চ অফ টুলস, পিঞ্চ অফ টুলস। এই তার মানে আমরা তো এখানে লাস্টে কখনো ওয়েল্ডিং করা লাগে না, ওয়েল্ডিং তো করবো। ওয়েল্ডিং করার আগে এই যে এই মুখটা এমন করে পাঞ্চ করে দেবো, পাঞ্চ করে দিলে ভিতরটা অনেকটাই জ্যাম থাকবে। এখন আমি এই মুখটাকে একটু বন্ধ করে দিলাম, দিলেই কিন্তু একদম লিক প্রুফ হয়ে যাবে। আর তা না হলে যদি শুধু আমি এই বড় বড় টিভি ওয়েল্ডিং করি তাহলে কিন্তু লিক প্রুফ বা একটু বেশি থাকতে গেলে কিন্তু আবার ইয়ে হয়ে যায়। দেখে কি মনে হচ্ছে, বুঝতেছো ব্যাপারটা? আমি চাপ দিয়ে দিলাম, মুখটা এরকম দিয়ে চাপ দিয়ে দিলাম, চাপ দিলে অটোমেটিকলি অফ হয়ে গেল। আর তারপরেও আবার যদি ওয়েল্ডিং করলাম ওভার পারফর্ম করার জন্য, এটার নাম হচ্ছে পিঞ্চ অফ টুলস। এটার নাম কি জানো?
এলএন কি সেট বা এলএন কি যে ভিতরের কিছু কি থাকে যেটা আমাদের রেফ্রিজারেশনের ক্ষেত্রে এই গ্যাস ছাড়া বন্ধ করা এটার জন্য এলএন কি সেট ব্যবহার করা হয়। তাহলে এটার নাম হচ্ছে এলএন কি। গত 3-4 দিন আগে নিয়ে এসছে এটা হচ্ছে ফ্লারিং সেট, ফ্লারিং টুল সেট। ফ্লারিং টুল সেট বলতে মালামাল চুরি হয়ে যায়, অনেক লোভনীয় জিনিস আছে না, আছে। আচ্ছা, আমি 19 বছর কুষ্টিয়ায় থাকছি, আমার স্টোরে কোনো তালা থাকতো না এবং সব টিচারদের কাছেও থাকতো এবং ছাত্রদের অবাধ যাতায়াত ছিল এবং আমি এটা দুইটা জিনিস বিশ্বাস করতে একদম রাজি। মানে ফ্লারিং করার কাজে এখন তাহলে ফ্লারিংটা কি? বিষয়টা হচ্ছে এইখানে তো গ্যাস, তাই না, কোনো রকম লিক করা যাবে না। লিক মানেই মানে দুইটা জিনিস সমস্যা। এখন একটা হচ্ছে রেফ্রিজারেটর ইউনিটের যদি গ্যাসের সাথে বায়ু মিশে যায় তাহলে এটা মারাত্মক ক্ষতি, আর হচ্ছে লিক। রেফ্রিজারেশন সিস্টেমে যদি কোনো কারণে গ্যাসের ভিতরে পানি বা বায়ু ঢুকে যায়, বাতাসে ঢুকে যায়, তাহলে তার জীবন শেষ। আর এক উত্তর ডিগ্রি আছে কি 30 ডিগ্রি আছে না, তারপরে 45 ডিগ্রি আছে, 65 ডিগ্রি আছে, 90 ডিগ্রি আছে, 180 ডিগ্রি আছে, আছে না, 91-92 ডিগ্রি আছে না। ডিগ্রি মানে বোঝো তো যে এরকম একটা বৃত্ত, এখন এর কি এটা 90, এটা 90, এটা 90, 4 নাম 360। এখন 30 ডিগ্রি মানে কি, এই দেখা গেছে 30 ডিগ্রি অত ভালো না, পরীক্ষা করে দেখা গেছে যে 45 ডিগ্রির কোনো কিছু দুই ধাতব একটাই পড়লে সেটা হচ্ছে পারফেক্ট। এই আমি তোমাদের সাথে সব ছেড়ে দেবো, এই ক্যাপিটালের ভিতরটা কি 45 ডিগ্রি, সরি এই ফ্লারিং হাটের ভিতরটা 45, তাহলে আমার এইটা ওর ভিতরে যে লাগবে সেটাও 45 ডিগ্রি হতে হবে। এই জিনিস দেখতে কত সহজ। আমি প্রথম চায়না থেকে এটা নিয়ে এসেছিলাম, মানে ওরা করাইছিল। আমি গত বুধবারের দিন তোমার রোবল স্যারের সাথে মালামাল কিনতে গিয়ে দেখছি এই মাল ওই দোকানে রয়েছে, ঠিক আছে। তো অনেকেই মানে এর কাজ কি বা অতটা ইয়ে করে নেন, সঙ্গে সঙ্গে বলেছে আগে নেন, অন্য কিছু আগে। যারা অ্যাসেসমেন্ট করতে এসছে এখন আবার তারা আবার এই মাল খুঁজে পাচ্ছে, বাংলাদেশে পাওয়া যায় না। উনি যেভাবে হোক আনছেন, ঠিক আছে, মাল তো চিনতে হবে কোনটা হীরা আর কোনটা কি। তো এই জিনিস আমি যখন কুষ্টিয়ায় আসলাম, চায়না থেকে নিয়ে এসলাম, সবাই মার্কেট করে নিয়ে এসছে, আর আমি কিছু যন্ত্রপাতি নিয়ে এসেছিলাম, সব ওই টিসিতে রেখে এসছি। এখন একজন টিচারের দিয়েছি যে এটা খোলেন তো, সে মানে কাজ করেন তো, সে এটাই পারতেছে না। দেখ এর নিয়ম হচ্ছে জাস্ট এটা চাপ দিলে মাপ আছে, এটা A4 1/4 কপার টিউব, কপার বিভিন্ন মাপ আছে না, কপার টিউব জাস্ট প্রথমে কি করতে হয়, এখানে প্রথম দিকে দেখা আজকে দেখে দিই। এটার নাম হচ্ছে রিমার, নাম কি রিমার, রহস্য ময়াকার র
রিমার। রিমার দিয়ে রিমারের ভিতরে ইনসাইড আছে, আউটসাইড আছে। এই আউটসাইড মানে এটা গর্তওয়ালা, ইনসাইড এই যে এটা একটু জাস্ট রিং করে নিতে হবে। এটার নাম রিমার। খেয়াল করে দেখো, এটার নাম রিমার। একদিনই তো সব মনে থাকবে না, আবার আমরা যখন করবো মনে যাবে। এর নাম রিমার। রিমার দিয়ে ভিতরে 2-4টে প্যাচ এমন ঘোরাবো, এইটার নাম রিমিং। রিমার দিয়ে যে কাজটা করা হয় সেটার নাম কি? রিমিং। হ্যাঁ, রিমিং করে নিলাম, মানে রিমিং করে নিলে কাজটা সুন্দর হবে। দিয়ে এটা কিন্তু নিচের দিকে দিতে হবে, এরকম না। মানে এই প্রশ্ন কিন্তু আসবে, রিমার করার সময় টিউবটি কি নিচু করে ধরতে হয় না উঁচু করে ধরতে হয়? তুমি উঁচু করে ধরলে তাহলে সব এই ভিতরে থাকতেছে না, তাহলে কিন্তু এটা একটা মারাত্মক ক্ষতি। তুমি এটা নিচে, ঠিক আছে, নিচে ফেলে বাড়ি মেলে, তারপর এটা পড়ে গেল। তাহলে 1/4 সাইজে যে জাস্ট দেখো 1 মিনিট মতো উঁচু করে রাখছি। 1 মিনিট মতো রাখছি না? হ্যাঁ, মানে এই সুসলা মতো আছে না? তার মানে ব্রিটিশ আমলে ওই যে শলে জোড়াবো না কি বলতো না, শুলে নাকি বলে, সেই জিনিসটা কিন্তু। হ্যাঁ, এই যে খাস কাটা আছে না, তাহলে আমরা জাস্ট এই খাস কাটার দিকে এই যে ঘোরাবো, এই জিনিসটা দিব। মানে এটা কিন্তু আবার এদিক না, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে না। এইটা লক করতে হবে, তাকে কাজ করার আগে লক করতে হবে। তাহলে আমি একটুখানি চাপ দিব না, জাস্ট এই জিনিসটা এখানে ঢুকাই দেবো। ঢুকাই দিলে অটোমেটিকলি এই সাইডের যে গর্তটা আছে না, ডিপটা আছে, বুঝতে পারছেন? এটি দেখা যাচ্ছে, চলে যাবে। এইবার আমি এটা না নড়ে তার জন্য টাইট দিয়ে দেবো, সুন্দর করে টাইট হয়ে গেল। এবার এটা প্যাচ লাগাবো। আর এমনি নর্মাল যেটা, সেটা করতে গেলে অনেক সমস্যা। তুমি এটা কাজ করছো না, এটা আমি চোখ বুঝে করবো, চোখ বুঝে চাপ দেবো, দিয়ে দেখবে যে একটা শব্দ হবে। না, হওয়ার পরে আরেকটা শব্দ হবে, দিয়ে এবার তুমি কত সুন্দর হয়েছে, দেখছো? খেয়াল করছো? হ্যাঁ, দেখে সবাই দেখে। মেকানিক্যাল টিউব ব্যান্ডার, মেকানিক্যাল টিউব ব্যান্ডার টিউবটাকে ব্যান্ড করে, মানে বাঁকা করে। এই যে বিভিন্ন সেকেন্ড আসে না, হ্যাঁ, এটা করে। এটা আছে স্প্রিং ব্যান্ডার। মানে তুমি যদি এটা হাত দিয়ে ব্যাখ্যা করতে যাও, কিছু কিছু জায়গায় আছে টিউব দিয়ে ব্যাখ্যা করতে হবে, কিছু কিছু জায়গায় টিউব দিয়ে ব্যাখ্যা করা যাবে না, অল্প একটু। তাহলে তখন সেটাকে ব্যাখ্যা করতে হলে এই স্প্রিং ব্যান্ডারের ভিতরে দিয়ে এরকম করে ব্যাখ্যা করতে হয়। তাহলে এইটাও টিউব ব্যান্ডার ব্যান্ড করে, এটাও টিউব ব্যান্ড করে, দুইটাই টিউব ব্যান্ড করে। কিন্তু এটা আছে হ্যাঁ স্প্রিং ব্যান্ডার। টিউব ব্যান্ডারে কিন্তু স্প্রিং ব্যান্ডার, স্প্রিং মনে থাকবে না, মানে দুটোই ব্যান্ড করে। ব্যান্ড মানে কি? বাঁকা। একটা আছে মেকানিক্যাল আর একটা আছে স্প্রিং। মেকানিক্যাল এখন দেখা দিয়েছিল, ঢুকাইলে এইটাতে কিভাবে করে, এই বিভিন্ন টিউবের মাপ আছে, বিভিন্ন মাপ নেব, নেওয়ার পরে জাস্ট
মাপ আছে এখানে, আবার এল আছে, 0 আছে, আর আছে, এগুলো পরে দেখাবো। জাস্ট এরকম করে চাপ ধরে এরকম দিলে ব্যান্ড হয়ে গেল না? এখন এটাকে অন্যভাবে করতে গেলে হবে? অন্য কোনো কিছুতে করতে পারবো আমরা না। তাহলে এটা ব্যান্ডার। এই সেটটার নাম আছে সুইজিং সেট। আজকে বেশি কিছু ইয়ে করবো না। সুইজিং সেট মানে একটা টিউব আর একটা টিউবের ভিতরে, বা আমরা টিউবওয়েল দেখি না, টিউব বসে যারা গরম করে ইয়ে করে, এটা কিন্তু গরম করে ইয়ে করার সুযোগ নেই। এটা ভাইসে ধরে একটা টিউব আর একটা টিউবের ভিতরে ঢুকাতে গেলে এটা সুইজিং এই দিলে দিয়ে চাপ দিলে, এই পেঁয়াজ এরকম চাপ দিলে অটোমেটিকলি এটা বলে যায়। বলে গেলে একটা আরেকটার ভিতরে ঢুকাইয়ে গ্যাস ওয়েল্ডিং করতে। এই একটা টিউব একই মাপের বা একই ব্যাসের দুইটা টিউব একটা আরেকটার ভিতরে প্রবেশ করানোর জন্য আমরা যে সুইজিং করে থাকি, সে মানে যে ব্যাস বৃদ্ধি করে থাকি সেটাকে সুইজিং বলে। আর এই কাজটা যেই ইনস্ট্রুমেন্টের সাথে করে থাকা হয় সেইটার নামই হচ্ছে সুইজিং সেট। ঠিক আছে? এটার নাম আছে লক রিং সেট, লক রিং। আর এটার নাম আছে কিট। এটা আমরা দেখাবো তোমাদের। এটা আছে দুইটা টিউব, যেখানে ফ্লারিং করা যাচ্ছে না, সুইজিংও করা যাচ্ছে না, ওয়েল্ডিংও করা যাচ্ছে না, এরকম অনেক জায়গা আছে। মানে এটা বাংলাদেশে খুব রিয়ার, মানে 4-5 বছর এসছে। মানে কোনো টিউব ওয়েল্ডিং করা যাচ্ছে না, ফ্লারিং সুইজিং কোনো কিছুই করা যাচ্ছে না। তা সেইখানে কি করা হয়, দুইটা টিউব পাশাপাশি নিয়ে এই লকের মাধ্যমে এইভাবে চাপ দিলেই অটোমেটিকলি ফ্লারিংটা হয়ে যায়। বোঝা গেছে? এই জন্য এটার নাম লক রিং সেট। আর এতো ক্যান, আর এটা কি আমরা গ্যাস ইয়ে করার জন্য, এইটার নাম কি? ডিজিটাল ক্লিভন মিটার। এটা দিয়ে ভোল্টেজ, অ্যাম্পিয়ার বা এগুলি মাপা হয়, কারেন্ট কতটুকু আছে কি যাচ্ছে। ক্লিয়ার? এখন তোমাদেরকে আমি ক্লিভন মিটার। আচ্ছা, আগামী 5 দিন তোমরা কি আমার এটা